ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে অনেক দিন পর নিফটি কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। নিফটি চেষ্টা করছে বারবার উপরে ওঠার, কিন্তু মাহাল বা পরিস্থিতি নিফটিকে কিন্তু উপরে উঠতে দিচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গা থেকে ভাবার এমন কোনো কারণ নেই যে নিফটি এখান থেকে আবার রকেটের মতন উপরে ছুটবে। কেন? চলুন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এটাকে কি বলতে পারেন? এটাকে বলতে পারেন কালকের যে ইনফ্লেশন ডেটা এসছে তার একটা প্রতিক্রিয়া, বা বলতে পারেন একটা রিলিফ র্যালি। কেন বলছি? কারণ পরিস্থিতি এখনও আমাদের জন্যে তেমন অনুকূল নয়। রুপিকে দেখলে দেখাবে কন্টিনিউয়াসলি কিন্তু ফল হচ্ছে। আজকে এখন 86.757 চলছে। তো একটা ডলার পারচেস করতে গেলে আমাদের 86, কালকে আমরা 86.4 সামথিং কিছু দেখছিলাম। তো আজকে আরও উইক দেখাচ্ছে রুপি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যে ভয়টা রয়েছে ইনফ্লেশনের, সেটা রয়েই গেছে। কারণ রুপি যতক্ষণ না স্টেবল হচ্ছে, যতক্ষণ না রুপি বলতে পারেন যে মানে নিচে আসছে, ততক্ষণ কিন্তু আমাদের ইনফ্লেশনের ভয় থাকবেই। কেন? কারণ আমাদের যা কিছু ট্রেড করছি সব কিন্তু ডলারে করছি, তো আমাদের বেশি রুপি দিতে হচ্ছে এক এক ডলারের পিছনে। তো স্বাভাবিকভাবেই ইনফ্লেশন মাথা চাড়া দেবে, বিশেষ করে ক্রুড অয়েল। ক্রুড অয়েল দেখলে দেখা যাবে, দেখুন এখন কালকে 81 মতন চলে গেছিলো, এখন 80.42 দেখাচ্ছে, সামান্য কিছু একটা গিরাবাট দেখা যাচ্ছে। তো ক্রুড অয়েল যতক্ষণ না সস্তা হচ্ছে ততক্ষণ কিন্তু ডবল মার পড়ছে ভারতের। কারণ ক্রুড অয়েল ট্রেড করছে কিসে? মানে কিনতে হলে আমাদের ডলার দিতে হচ্ছে। অ্যাট ফার্স্ট আমাদের বেশি রুপি দিয়ে ডলার কিনতে হচ্ছে, এবং তারপরে এই ক্রুড অয়েল যত বাড়বে তত আমাদের আরও বেশি খরচা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই দুটো পয়েন্ট কিন্তু মেন পয়েন্ট। তার পাশাপাশি তো রয়েছেই ডোনাল্ড ট্রাম্প, কারণ 20 তারিখ থেকে অফিসিয়ালি তিনি দায়িত্বভার সামলাতে চলেছেন, যেখানে এখনও পর্যন্ত জো বাইডেন রয়েছে। এবং জো বাইডেন যেতে যেতে বলতে পারেন যে ভারতের ওপর একটা আঘাত করে যাচ্ছে। কীরকমভাবে? চলুন সেটা দেখি। কারণ 19 তারিখ পর্যন্ত জো বাইডেন রয়েছে, এখনও জো বাইডেনের ক্ষমতা রয়েছে। দেখুন, যেটা একটু আগে বলছিলাম, হোয়াট ডু জো বাইডেন ফেয়ারওয়েল রাশিয়া অয়েল স্যাংশন মিনস ফর ইন্ডিয়া। মানে আমাদের চায়না এবং ইন্ডিয়া, রাশিয়ার কিন্তু মেন এখন অয়েলটাকে পারচেস করছে। তো চায়না তো অটোমেটিক্যালি ট্রাম্প আসলে চায়নার ওপর ট্যারিফ এইসব লাগানোর কথা বলছে। তো বেঁচে রইল কি? ইন্ডিয়া। তো ইন্ডিয়ারও যেতে যেতে কিন্তু একটা ক্ষতি করে দিয়ে যাওয়ার চেষ্টা করছে। যেখানে দেখলে দেখাবে, দেখুন, দ্য ইউএস অ্যানাউন্স মোস্ট সুইপিং অ্যান্ড এগ্রেসিভ স্যাংশন ইয়েট অন রাশিয়া অয়েল ট্রেড। তো স্যার এইসব কারণের জন্য বলছি, এখনই আনন্দিত হওয়ার কিচ্ছু নেই। এটা জাস্ট বলতে পারেন একটা রিলিফ র্যালি, যেটা এখনই দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি কমছে। একটু আগে আমরা দেখেছিলাম 0.50%, এখন 0.26%। তো স্যার কী করবেন? দেখুন স্যার, আমি সবসময় যেটা বলি যে মার্কেট এখানে শেষ নয়। এরকম ওঠানামার মধ্যে দিয়ে কিন্তু মার্কেট চলে। যারা 1-1.5 বছর 2 বছর এসছেন তারা শুধু র্যালিই দেখেছেন, এরকম গিরাবাট দেখেনি। তার জন্য তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করছে। যদি আমাকে বলেন আপনি ভয় পাচ্ছেন না, ভয় পাচ্ছি না, খারাপ লাগছে। কেন? কারণ পোর্টফোলিও বেশ অনেকটাই ফুলে ফেঁপে উঠেছিল, পোর্টফোলিও অনেকটা কমে গেছে। কিন্তু আমার পোর্টফোলিওতে যেসব স্টকগুলো রয়েছে সেগুলো ফান্ডামেন্টাল স্ট্রং। তো সেই কোম্পানিগুলো কিন্তু আমি অসময়ে রেখে দেওয়ার জন্যই কিনেছি। অর্থাৎ লং টার্ম বলতে মিনিমাম 5 বছরের কথা বলি। তো 5 বছর, 10 বছর, 15 বছর আরামসে আমি সেই স্টকগুলো হোল্ড করব। তো সেই জায়গায় দিয়ে ভয়ের কোনো জায়গাই নেই। নিচে আসছে, আমি বাইরের অপরচুনিটি দেখছি স্যার। সেটা আপনাদেরও বলছি, ভালো ভালো কোম্পানিগুলো অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। অপরচুনিটি খুঁজুন বাই করার, নাকি ভয় পাওয়ার। বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, তো একটা এক্সচেঞ্জ যেটা লিস্টেড আছে কোথায়? এনএসসিতে। তো স্যার এই বোম্বে স্টক এক্সচেঞ্জ কাজ কী করে আমরা সবাই জানি। আমরা বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ, যেটা আমাদের দুটোই কিন্তু এক্সচেঞ্জ রয়েছে, একটা বিএসসি একটা এনএসসি। তো বিএসসিতে আমরা ঢুকে যা কিছু করি, ডেলিভারি বলুন, কেউ পজিশনাল ট্রেডিং করেন, কেউ অপশান করেন, কেউ ফিউচার করেন। তো এইভাবে যারা যা কিছু করছি সেখান থেকে কিন্তু বিএসসি ইনকাম হচ্ছে। তো কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে এসেছিলো, বাই করার অপরচুনিটি দেখতে হবে। দেখুন কোম্পানি বলতে বলতে কিন্তু আজকের দিনে প্রায় 6% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে,
যেখানে কোম্পানিটা আমি যখন আলোচনা করছিলাম 5100 সামথিং কিছু একটা ছিল, সেখান থেকে অনেকটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন তারা বলতে পারবেন যে আমি আলোচনা করেছিলাম কিনা। তো কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে এসছে 5837। তো স্যার এই কোম্পানিটা না কোনোদিনও বন্ধ না হওয়ার মতন বিজনেস, কারণ যতদিন শেয়ার মার্কেট রয়েছে, যতদিন আমাদের ইন্ডিয়ান ইকোনমি ঠিকঠাক আছে, ততদিন এই কোম্পানিটা থাকবে। এবং আমাদের ভারতবর্ষে মোটে 6 থেকে 7% লোক হচ্ছে মার্কেটের সাথে যুক্ত আছে থ্রু ডিরেক্ট, থ্রু মিউচুয়াল ফান্ড, সব মিলিয়ে 6 থেকে 7%। তো এটা আস্তে আস্তে বাড়লে এই কোম্পানির ইনকাম বাড়বে, যেখানে কোয়ার্টার 3তে এই কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। কেন বলছি? কারণ কোয়ার্টার 3 শুরুর দিকেই এই কোম্পানিটা তার চার্জেস বাড়িয়েছে। তো লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। আজকে এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে চলুন সেটা একটু দেখি। বিএসসি আজকে 5%-এর ওপরে ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ কি? কারণ হচ্ছে জেফ্রিজ একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিকে আপগ্রেড করছে এবং বলছে কি যে 5250 পর্যন্ত কোম্পানিটা যেতে পারে। যেখানে জেফ্রিজ কিন্তু আগে কি করেছিল, আন্ডারওয়েট করেছিল। তো সেখানে জেফ্রিজ টার্গেট দিয়েছিল কি? টার্গেট দিয়েছিল হচ্ছে 3500। তো সেখান থেকে 50% আপসাইড মুভমেন্টের কথা বলছে। অর্থাৎ 50% কোথা থেকে? জেফ্রিসের আগে যে টার্গেট দেওয়া হয়েছিল 3500, সেখান থেকে 50% বাড়িয়ে বলছে এখন 5250 পর্যন্ত যেতে পারে। মূলত এই কারণে কিন্তু আজকে বিএসসি এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। লাস্ট 5 বছর যদি কোম্পানিটার প্রফিট দেখলে দেখাবে, দেখুন 142, সেটা 245টা একটু কমেছিল 2023-এ, কারণ আমরা সবাই জানি ইউক্রেন রাশিয়া যুদ্ধ। সেখান থেকে দেখুন 206টা কোথায় এসছে, 772টা 823। তো কোম্পানির প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। তো বিজনেসই সেরকম করছে স্যার। কারণ একটু আগে বললাম যে যদি মনে হয় সেন্সেক্স আস্তে আস্তে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখে যাবে, বা নিফটি আস্তে আস্তে 25,000, 30,000, 50,000-এ যাবে, 1 লাখে যাবে ভবিষ্যতে, তাহলে এই কোম্পানিরও কিন্তু ইনকাম বাড়বে। আর এই কোম্পানির ইনকাম বাড়া মানে এই কোম্পানির শেয়ারের প্রাইস বাড়বে। আমরা যদি সেলস গ্রোথ দেখি, দেখুন 10 বছরে 13%, 5 বছরে 20%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 119%। তো কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে মানে কোম্পানি বিজনেস ভালো করছে। প্রফিট গ্রোথ 10 বছরে 10%, 5 বছরে 17%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 136%। তো কোম্পানির সেলস গ্রোথ বাড়ার সাথে সাথে কোম্পানির প্রফিট গ্রোথ সেটাও কিন্তু বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, কারণ এখনও 10 বছরে হয়নি। 5 বছরে 95%-এর রিটার্ন দিয়েছে, 3 বছরে 96%-এর রিটার্ন দিয়েছে, কারেন্ট ইয়ারে 130%। ভাবতে পারছেন কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে? যেখানে রিটার্ন অন ইকুইটি 10 বছরে 10%, 5 বছরে 9%, 3 বছরে 10%, কারেন্ট ইয়ারে 15%। তো রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। হ্যাঁ, একটা জিনিস মনে হতে পারে, যেটা আমি আগের দিনও আলোচনা করেছিলাম, যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে স্যার প্রমোটার নেই কেন? ওয়েল ম্যানেজ কোম্পানি, এবং এই কোম্পানিটা দেখরেখ করে কে? সেবি। কারণ এক্সচেঞ্জগুলোকে টোটাল রেগুলেট করে কে? আমাদের সেবি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 13.1%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 11.68%, পাবলিক 52% স্টেক হোল্ড করছে, আদার্স প্রায় 23% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে অতটা ভাবার কিছু নেই। প্রমোটার নেই, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন বেশি স্টেক নেই, কারণ এই কোম্পানিটাকে রেগুলেট করে সেবি, যে টোটাল মার্কেটকে রেগুলেট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অত চিন্তা করার কিছু নেই। তো দেখতে দেখতে স্যার কোম্পানিটা 6%-এর ওপর একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, নিচে আসলেই বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন, কারণ এভারগ্রিন স্টক, কিনে ফেলে রেখে দেওয়ার মতন স্টক। কোনোদিনও এই কোম্পানিটা আপনাদের লস করবে না, সেরকমই কোম্পানিটার বিজনেস। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, অপরচুনিটি পাওয়া যাচ্ছে, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।